নমস্কার, আমি সঙ্গীতা। এখন আমার খবর নিউজ ইভিনিং। প্রথমে হেডলাইন্স এক নজরে। পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনে কেপিপি। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে জরুরি বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত তপন দাসের পরিবারকে জেলা সিপিএম এর আর্থিক সাহায্য। বজ্রাঘাতে ময়নাগুড়িতে স্কুল ছাত্রের মৃত্যু, আহত 2। এখন খবর বিস্তারে। আসামের 17টি জেলা উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবিতে নতুন করে লাগাতার আন্দোলনে নামছে কেপিপি। গত লোকসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি কামতাপুর রাজ্যের ও ভাষার স্বীকৃতির দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছিল। অভিযোগ, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 1 বছর অতিক্রান্ত হলেও কেপিপিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই 15ই জুন থেকে পদযাত্রার মধ্যে দিয়ে পৃথক রাজ্য ও ভাষার দাবিতে ধারাবাহিক আন্দোলনে নামছে কেপিপি। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে কেপিপির রাজ্য সম্পাদক আনরুল শেখ জানিয়েছেন, জুলাই মাসের মাঝামাঝি সংসদের অধিবেশন চলাকালীন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রতিশ্রুতি মতন কেপিপির নেতৃত্বে দিল্লিতে যাবেন কেন্দ্রীয় ও মন্ত্রী পর্যায়ের বৈঠক করতে। 15ই জুন 10 দিন ব্যাপী এই পথযাত্রা চলবে। আর বঙ্গাইগাঁও থেকে শুরু হবে, ওখান থেকে আসবে কুচবিহারে, আর আমরা ফারাক্কা থেকে যাব কুচবিহারে। আমাদের পথযাত্রার নাম হবে কামতাপুর জনজাগরণ পথযাত্রা। এরপরে আমরা প্রত্যেকটা ডিএম অফিসে গণ অবস্থান করব। সেটা 1 জুলাই থেকে 7 জুলাই অবধি আসাম এবং বেঙ্গল যৌথভাবে। শিলিগুড়িতে একটা জনসভা করব 12 জুলাই। জুলাইয়ের মাঝামাঝি সময় বর্ষাকালীন যে দিল্লিতে যে অধিবেশন শুরু হচ্ছে, সেখানে আমরা যন্তর মন্তরে ধর্ণা দেব এবং আমাদের মন্ত্রী পর্যায়ে আমাদের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। আলুওয়ালিজি কথা দিয়েছেন আমাদেরকে মন্ত্রী পর্যায়ে কথা বলে দেবেন এবং নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমাদের লং পেন্ডিং ডিমান্ড এবং ভাষার স্বীকৃতির যে প্রতিশ্রুতি, সেটা নিয়ে আমরা জুলাইয়ের মাঝামাঝিতে যন্তর মন্তরে ধর্ণা দেব। সেই বৈঠকে ইতিবাচক সাড়া না মিললে পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে উত্তরকন্যা, নবান্ন ঘেরাও, রেল ও পথ অবরোধ কর্মসূচিতে যাবে কেপিপি। তার আগে 15ই জুন ফারাক্কা ও আসামের বঙ্গাইগাঁও থেকে কোচবিহারের লক্ষ্যে পদযাত্রা শুরু হবে। 1 থেকে 7 জুলাই পর্যন্ত আসাম ও এ রাজ্যে প্রতিটি জেলাশাসকের দপ্তরে ধর্ণা অভিযান হবে। মন্ত্রী পর্যায়ের আলোচনা যদি ফুটফুল না হয়, তাহলে আমরা উত্তরকন্যা ঘেরাও, নবান্ন ঘেরাও, রেল অবরোধ, রাস্তা অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ, বন, সবকিছুতেই আমরা যাব এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। 47টি ওয়ার্ডের কোথাও নিয়মিত জল মেলে না। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সদ্য শিলিগুড়ি কর্পোরেশনে বোর্ড গঠন করেছে। দায়িত্ব নিয়ে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন মেয়র অশোক ভট্টাচার্য। মঙ্গলবার কর্পোরেশনে জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ জয় চক্রবর্তী সহ দপ্তরের ইঞ্জিনিয়ার আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন দ্রুত শহরের পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার জন্য। মূলত তিস্তা ক্যানেলের মেরামতির কাজের জন্য সমস্যা হচ্ছে, এছাড়া বিদ্যুৎ বিভ্রাটও রয়েছে। এই বৈঠকের পর মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী একথাই জানান। পানীয় জলের জন্য যেটা আমাদের বিষয় হচ্ছে যে এখন আমাদের তিস্তার জল দিয়ে মূলত এবং মহানন্দা কিছুটা থাকে জল দিয়ে আমাদের এই শিলিগুড়িতে পানীয় জলটা আমাদের সাপ্লাই হয়। তো তিস্তার ব্যারেজের যারা এসছিলেন আধিকারিকরা, তারা বললেন যে তাদের সেখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, ক্যানেল রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং এটা 30 জুন পর্যন্ত তাদের ক্যানেল রিপেয়ারিংটা আরও কিছুদিন ধরে চলবে আর কি। মানে ওরা বলেছে জুন মাসে কিছুদিন ধরে চলবে। কিন্তু এখানটায় আমাদের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করলাম এবং মেয়র সাহেব বললেন যে এই রিপেয়ারিং ব্যাপারটা যদি যতটা পারা যায় তাড়াতাড়ি করতে, সময়টা কমিয়ে আনতে। মানে রিপেয়ারিংটা করার ফলে কী হচ্ছে, তিস্তার জল কিন্তু আসছে না, ক্যানেল দিয়ে জল আসছে না এবং তার ফলে যে আজকে শিলিগুড়িতে জলের সমস্যা হচ্ছে, যে জলের কোয়ালিটিটা একদম ঠিক আছে, জলের কোয়ালিটিটা 3বার আমাদের টেস্ট হচ্ছে ল্যাবরেটরিতে, জলের কোয়ালিটি একদম ঠিক আছে, জলের কোয়ালিটির সম্বন্ধে কোনো কোশ্চেন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ মাঝে মাঝে কমপ্লেন করছেন যে কখনো কখনো জলটা কম আসছে, জলের পরিমাণটা কম। এটা যে অনেকে বলছেন, এটার জন্য হচ্ছে যে অনেকে বলছেন যে জলটা একটুখানি আরও ভালো হওয়া দরকার। এটার জন্য তিস্তার জল নিয়ে তো আমরা অভ্যস্ত,
কিন্তু এই জলটা যেহেতু এখন আসছে না, আমাদের এই ডিপিআইটা চলছে, তারপরেই প্রবলেমটা হচ্ছে। শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনের কিছুদিন আগে 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির তপন দাস বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। মঙ্গলবার সেই হতভাগ্য পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র অশোক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ শঙ্কর ঘোষ। 51 বছর বয়সের প্রয়াত তপন দাস ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মঙ্গলবার তার স্ত্রী অনিতা দাসের হাতে দার্জিলিং জেলা সিপিএম এর তরফে 25,000 টাকা তুলে দেওয়া হয়। দুই কিশোর পুত্রকে নিয়ে কঠিন সমস্যায় পড়েছেন অনিতা দেবী। তো ওই যে কারেন্টের শক লেগে তো মানে বোর্ড লাগাতে গেছিল, সিপিএম এর বোর্ড লাগাতে গিয়ে মানে শর্ট মারছিল, হাই ভোল্টেজ তারের সাথে লাগানো ছিল, ওটাকে ঠিক করতে গেছিলো, উল্টে গেছিলো। তারপরে পরের দিন সকালে ওটা মানে লাগাতে গিয়ে মানে ওরকম শর্ট লেগে উনি বললো যে আমার ছেলের ব্যাপার বললো ঠিক আছে আমি একটা ব্যবস্থা করবো। আর্থিক কোনো সাহায্য? হ্যাঁ, আর্থিক সাহায্য করছে 25,000 টাকা। এদিন মেয়র ও জেলা সিপিএম নেতৃত্ব তাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। নির্বাচনের আগে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবং সেখানে বিদ্যুতের তার খুলে পড়েছিল। যদিও এটা বিদ্যুৎ দপ্তরের গুরুতর একটা ঘাটতি, সেটা সারাই না করেই ওরা লাইন চালু করে দিয়েছিল। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অত্যন্ত গরিব মানুষ, গরিব পরিবার, এই তপন দাস দেবাশিস কলোনির, সে মারা যায় এবং আমরা সাথে সাথে সেখানে যাই। কিন্তু সেই সময় নির্বাচন ছিল, আমরা তো সামান্যই সাহায্য করতে পারি, আমাদের তো আর্থিক ক্ষমতা বেশি নেই। কিন্তু তখন যদি আমরা এটা করতাম তাহলে পরে বলতো যে ভোটের আগে এসব করছে। সেই কারণেই আমরা তখন বলেছিলাম যে কষ্ট করে চালান, আমরা দেখব কীভাবে কি করা যায়। তা আজকে আমরা যাই, ওই পরিবারের সাথে কথা বলি এবং আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সহায়তা করে এসেছি সেখানে। ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উপার্জনশীল তো কেউ নেই, ছেলেটি আছে কিন্তু কোনো কাজ নেই। ওরা খুব কান্নাকাটি বললো ছেলেটার কাজের জন্য কি হবে। তা মেয়র সেখানে ছিলেন, মেয়র বললেন দেখি আমরা আইনের মধ্যে কিভাবে একটু কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটা আমরা দেখব। সোমবার রাতে বাজ পড়ে এক ছাত্রের মৃত্যু হলো জলপাইগুড়ি জেলায়। ময়নাগুড়ি ব্লকের মৌলালিহাটের 14 বছরের এই ছাত্রের নাম সুজন রায়। আহত হয়েছেন গৌরাঙ্গ রায় ও ধনপতি রায় নামে দুই ব্যক্তি। তাদেরও বাড়ি মৌলালি বাজারে। সোমবার বিকেলে বাবার সঙ্গে হাঁটে গিয়েছিল সুজন। সন্ধে নামার মুখে হঠাৎই শুরু হয় ঘন ঘন বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎই হাটের মধ্যে একটি বাজ পড়ে, তাতেই ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। আহত হন গৌরাঙ্গ রায় ও ধনপতি রায়। উল্লেখ্য, সোমবার ভোরে আচমকা প্রবল ঝড়ে জলপাইগুড়ির কেরানীপাড়ার 25টি পরিবার গৃহহীন হয়েছে। ভাই মারা গেছে, আহত দুইজন হয়েছে, একজন কাকু আর একজন হচ্ছে আমার ছোট ভাই আর কি। কীভাবে বাস পরে হয়েছে হাটের থেকে, হ্যাঁ রাস্তা। ওর সাথে সাইকেল ছিল, তো ওর পিসামশাই আবার মিষ্টির দোকান করে, তো ওর পিসামশাইয়ের দোকানে থাকে, প্রতি হাটে একসাথে আসে ওরা সবাই মিলে। শুনলাম যে বিদ্যুৎ পড়ছে নাকি। এখন নেব বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। কৃষিজাত দ্রব্যের ন্যায্য দাম ও কেন্দ্রের জমি বিলের বিরোধিতায় মঙ্গলবার জলপাইগুড়িতে পথ অবরোধ কর্মসূচি পালন করল বামপন্থী কৃষক সংগঠন। জলপাইগুড়ি শহরের প্রবেশ মুখ থেকে 9টি জায়গায় এই অবরোধ চলে। জলপাইগুড়ির আসাম মোড়, গোশালা মোড়, হলদিবাড়ি মোড় ও পাহাড়পুর মোড়ের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকায় পথ অবরোধ হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে নিত্যযাত্রীরাও দুর্ভোগে পড়েন। জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, কৃষক সভার আহ্বায়ক জিতেন দাস সহ প্রথম সারির বাম নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। শহরের 73 মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে অবরোধকারীরা। জেলা শহরের যে প্রবেশদ্বারগুলো আমরা অবরুদ্ধ করেছি। আমরা যে সমস্ত দাবির ভিত্তিতে এই আন্দোলনটা সংগঠিত করেছি সেটা এই 15-16টা দাবির সনদ নিয়ে আমরা করছি। জমি অধিগ্রহণ বিল আনার চেষ্টা করছে, সেটা কৃষকদের পক্ষে মারাত্মক বিল। যে জমির সত্ত্ব আছে, দলিলকৃত সত্ত্ব, সেই সত্ত্ব থাকা সত্ত্বেও যে জমির মালিক হতে পারছে না। যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে
তাদের কত টাকা দেবে এটা আলাপ আলোচনা না করে এই অধিগ্রহণটা তারা করতে বলবে। এই একটা মারাত্মক বিলের একটা অধ্যায়। মানুষকে নিয়েই আমরা এই আন্দোলনগুলো আমরা আরম্ভ করেছি। এটা তো একটি ধাপ, এরপরে আরও ক্রমে আমাদের এই আন্দোলনটা একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ না দেওয়া এনজিপিতে সিটু সদস্য রেল হকারদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এনজিপি স্টেশনে হকারি করে আসার পর হঠাৎ করে আইএনটিটিইউসির স্থানীয় নেতৃত্ব বেছে বেছে সিটুর সদস্য হকারদের হুমকি দিচ্ছে, কখনো মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে, ফলে বহু গরিব পরিবার পথে বসতে চলেছে। এই অভিযোগে মঙ্গলবার সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের এনজিপি শাখা রেল পুলিশের আইসিকে স্মারকলিপি দেয়। গরিব হকারদের ওপর এই ধরনের আক্রমণ বন্ধ করতে এনজিপি রেল পুলিশ তথা জিআরপির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন জন্মলগ্ন থেকেই আমাদের এখানে বহু পুরনো হকার গরিব মানুষ যারা বস্তি এলাকায় বাস করে তারা এখানে হকারি করে আসছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওরা আজকে আমাদের হকারদের বলছে তোমরা সিআইটু ছাড়ো এবং তোমাদের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসিতে যোগদান করতে হবে। যদি না করো তাহলে তোমাদের নামে মিথ্যে মামলা দেওয়া হবে, গাঁজার কেস দেওয়া হবে পুলিশকে বলে, এবং এই বলে তাদেরকে স্টেশন থেকে বারে বারে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ হাজার হাজার রেল হকার যারা নতুন করে যাদেরকে ঢোকানো হয়েছে কয়েক বছর হলো তারা অনায়াসে এখানে হকারি করছে। এই দাবি নিয়েই আমাদের জিআরপি যিনি অফিসার ইনচার্জ তার সঙ্গে আমরা দেখা করে আমরা একটা স্মারকলিপি দেব এবং আমরা এই দাবিটাই জানাবো যে সমস্ত হকাররা যখন হকারি করছে এরাও যাতে সিআইটু শ্রমিকরা অন্তর্ভুক্ত শ্রমিকরাও যাতে হকারি করতে পারে, এটা যাতে সেই ব্যবস্থা তারা গ্রহণ করুক। শিলিগুড়ি শহরে যানজট সমস্যা নতুন নয়। রাস্তা বাড়েনি, চওড়াও হয়নি, কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোর্ট মোড় দিয়ে বাঘাযতীন পার্ক ও কলেজপাড়া এলাকায় এনবিএসটিসির বড় বড় বাস চলাচল। প্রতিদিন বাঘাযতীন পার্ক দিয়ে কোর্ট মোড় হয়ে বহু স্কুল ছাত্রছাত্রী, অফিস যাত্রীরা যান। সকালবেলা থেকে এলাকায় যানজট ভয়ঙ্কর আকার নিচ্ছে। এনবিএসটিসির বড় বড় বাসের পাশাপাশি সিটি অটো মর্জি মতন এই এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে। ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিনই ছাত্রছাত্রী, অফিস যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিষয়টি শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের নজরেও পড়েছে। পাড়ায় পাড়ায় স্কুলের বাস চলাচলের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেও জানিয়েছেন শিলিগুড়ির মেয়র। এই সমস্যার সমাধানের জন্য তিনি শীঘ্রই উদ্যোগ নিতে চলেছেন। অফিস আওয়ার্সে এই রাস্তাটাকে একদিকে এদিকে হবে আর ফেরার সময় হচ্ছে এদিকে হবে, যেমন আমাদের কলকাতাতে যেভাবে করা হয়। তো সেই কারণে কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করতে হবে, কিছু রাস্তাতে বড় গাড়ি রেস্ট্রিকশন করতে হবে। যে কোনো স্কুলের হলেই বাস আসছে সেটাকে কতটা রেস্ট্রিক্ট করা যায় সেটা দেখতে হবে। অজস্র গাড়ি, অজস্র অটো রিক্সা তার চেয়ে পলিউশন করছে প্রচণ্ডভাবে, যত পপুলেশন বাড়ছে। এটা তো আমি সেটা নিয়ে করতে চাই, সেটাই বলছি, সেটা নিয়ে করতে চাই। এখন কথা যেটা দাঁড়াচ্ছে সবটা তো আমি এটা তো করতে পারবো না, কিন্তু আমি সাজেশন দিতে পারি। বাঘাযতীন পার্ককে এইরকমভাবে বাঘাযতীন পার্ক তো কোনো সাজানো গোছানো করলে তো চলবে না। বাঘাযতীন পার্কের আশেপাশে যেভাবে গাড়ি দাঁড়াচ্ছে, অটো দাঁড়িয়ে, এই যে শত শত দেখছি এই যে অটো আর যে কী বলে টোটো দেওয়া হচ্ছে, কোথায় দাঁড়াবে? কেউ ভেবেছে কোথায় দাঁড়াবে টোটোগুলো, কোথায় দাঁড়াবে অটো রিক্সাগুলো, কোথায় দাঁড়াবে বড় বাসগুলো? মঙ্গলবার কর্পোরেশনের নতুন দুটি জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন মেয়র অশোক ভট্টাচার্য। শহরের বিভিন্ন পারিবারিক ও সার্বজনীন অনুষ্ঠানে পুরসভার জল সরবরাহের জন্য এই ট্যাঙ্কগুলি ব্যবহার করা হতো। চাহিদা বাড়লেও এতদিন পর্যন্ত পর্যাপ্ত ট্যাঙ্ক না থাকায় সেই চাহিদা পূরণ করা সবসময় সম্ভব হতো না। শীঘ্রই আরও 3টি নতুন ট্যাঙ্ক নামবে বলে জানান মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী। এক একটি ট্যাঙ্কের জন্য খরচ হয়েছে 2,37,000 টাকা। এই টোটাল 5টা ট্যাঙ্কই আমাদের জনগণের জন্য, আমাদের যে বাড়ি বাড়ি যে অনুষ্ঠানের জন্য যে জল সরবরাহ করা হয় তার জন্য এই 5টা ট্যাঙ্কিকে আমরা ছাড়ছি আর কি। তো আমাদের 2টো ট্যাঙ্কি আজকে মাননীয় মেয়র সাহেব তিনি উদ্বোধন করলেন। আমাদের 3টে ট্যাঙ্কি খুব অল্প কয়েকদিনের মধ্যেই 3টে ট্যাঙ্কিও আমাদের চলে আসছে। এই ট্যাঙ্কিগুলো 2,37,248 টাকা আমাদের একটা ট্যাঙ্কির দাম, এবং এই ট্যাঙ্কিগুলো আমাদের কর্পোরেশন থেকে বুকিং হবে, অন্যান্য যেভাবে বুকিং হয় এটাও সেভাবেই বুকিং হবে। এবং ভবিষ্যতে আমাদের একটা চেষ্টা থাকবে যে একটু যদি আমাদের আরেকটু অবস্থা ভালো করতে পারি আমরা, পানীয় জলের ক্ষেত্রেও
এই এখন যেমন এটাকে পানীয় জল হিসেবে ব্যবহার হবে না, এটাকে অনুষ্ঠান বাড়িতে এটাকে ব্যবহার হবে, এমনি অন্যান্য কাজে। ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের ইচ্ছে আছে যে পানীয় জলের ক্ষেত্রেও আমরা এরকম ধরনের ট্যাঙ্কি আমরা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিনা, তার একটা চেষ্টাও আমাদের চলছে। আমরা পরবর্তীতে এটা আমরা ভাববো। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনে কেপিপি। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে জরুরি বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত তপন দাসের পরিবারকে জেলা সিপিএম এর আর্থিক সাহায্য। বজ্রাঘাতে ময়নাগুড়িতে স্কুল ছাত্রের মৃত্যু, আহত 2। আমার খবর এখন এ পর্যন্তই। আরো খবর নিয়ে ফিরবো পরের খবরে। নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল। এখন আমার খবর, আমি দেবাশিস। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনে কেপিপি। উত্তরকন্যা নবান্ন ঘেরার হুমকি। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে জরুরি বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত তপন দাসের পরিবারকে জেলা সিপিএম এর আর্থিক সাহায্য। বজ্রাঘাতে ময়নাগুড়িতে স্কুল ছাত্রের মৃত্যু, আহত 2। এখন খবর বিস্তারে। আসামের 17টি জেলা ও উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবিতে নতুন করে লাগাতার আন্দোলনে নামছে কেপিপি। গত লোকসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি কামতাপুর রাজ্যের ও ভাষার স্বীকৃতির দাবির সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছিল। অভিযোগ, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 1 বছর অতিক্রান্ত হলেও কেপিপিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই 15 জুন থেকে পদযাত্রার মধ্যে দিয়ে পৃথক রাজ্য ও ভাষার দাবিতে ধারাবাহিক আন্দোলনে নামছে কেপিপি। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলনে কেপিপির রাজ্য সম্পাদক আনারুল শেখ জানিয়েছেন, জুলাই মাসের মাঝামাঝি সংসদের অধিবেশন চলাকালীন দার্জিলিংয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রতিশ্রুতি মতো কেপিপি নেতৃত্ব দিল্লিতে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক করতে। 15 জুন 10 দিন ব্যাপী এই পথযাত্রা চলবে। আর বঙ্গাইগাঁও থেকে শুরু হবে, ওখান থেকে আসবে কুচবিহারে, আর আমরা ফারাক্কা থেকে যাব কুচবিহারে। আমাদের পথযাত্রার নাম হবে কামতাপুর জনজাগরণ পথযাত্রা। এরপরে আমরা প্রত্যেকটা ডিএম অফিসে গণ অবস্থান করব। সেটা 1 জুলাই থেকে 7 জুলাই অবধি, আসাম এবং বেঙ্গল যৌথভাবে। শিলিগুড়িতে একটা জনসভা করব 12 জুলাই। জুলাইয়ের মাঝামাঝি সময় বর্ষাকালীন যে দিল্লিতে যে অধিবেশন শুরু হচ্ছে, সেখানে আমরা যন্তর মন্তরে ধর্ণা দেব এবং আমাদের মন্ত্রী পর্যায়ে আমাদের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। আলুওয়ালিজি কথা দিয়েছেন আমাদেরকে মন্ত্রী পর্যায়ে কথা বলে দেবেন।
এবং নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, আমাদের লং পেন্ডিং ডিমান্ড এবং ভাষার স্বীকৃতির যে প্রতিশ্রুতি, সেটা নিয়ে আমরা জুলাইয়ের মাঝামাঝিতে যন্তর মন্তরে ধর্ণা দেব। সেই বৈঠকে ইতিবাচক সাড়া না মিললে পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে উত্তরকন্যা, নবান্ন ঘেরাও, রেল ও পথ অবরোধ কর্মসূচিতে যাবে কেপিপি। তার আগে 15 জুন ফারাক্কা ও আসামের বঙ্গাইগাঁও থেকে কোচবিহারের লক্ষ্যে পদযাত্রা শুরু হবে। 1 থেকে 7 জুলাই পর্যন্ত আসাম ও রাজ্যে প্রতিটি জেলা শাসকের দপ্তরে ধর্ণা অভিযান হবে। মন্ত্রী পর্যায়ের আলোচনা যদি ফুটফুল না হয়, তাহলে আমরা উত্তরকন্যা ঘেরাও, নবান্ন ঘেরাও, রেল অবরোধ, রাস্তা অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ, বন, সব কিছুতেই আমরা যাব এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। 47টি ওয়ার্ডের কোথাও নিয়মিত জল মেলে না। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সদ্য শিলিগুড়ি কর্পোরেশনে বোর্ড গঠন করেছে। দায়িত্ব নিয়ে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন মেয়র অশোক ভট্টাচার্য। মঙ্গলবার কর্পোরেশনের জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ জয় চক্রবর্তী সহ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন দ্রুত শহরের পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার জন্য। মূলত তিস্তা ক্যানেলের মেরামতির জন্যই এই সমস্যা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটও রয়েছে। এই বৈঠকের পর মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী একথাই জানান। পানীয় জলের জন্য যেটা আমাদের বিষয় হচ্ছে যে এখন আমাদের তিস্তার জল দিয়ে মূলত এবং মহানন্দা কিছুটা থাকে জল দিয়ে আমাদের এই শিলিগুড়িতে পানীয় জলটা আমাদের সাপ্লাই হয়। তিস্তার ব্যারেজের যারা এসছিলেন আধিকারিকরা, তারা বললেন যে তাদের সেখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, ক্যানেল রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং এটা 30 জুন পর্যন্ত তাদের ক্যানেল রিপেয়ারিংটা আরও কিছুদিন ধরে চলবে আর কি। মানে ওরা বলেছে জুন মাসে কিছুদিন ধরে চলবে। কিন্তু এখানটায় আমাদের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করলাম, মেয়র সাহেব বললেন যে এই রিপেয়ারিং ব্যাপারটা যদি যতটা পারা যায় তাড়াতাড়ি করতে, সময়টা কমিয়ে আনতে। মানে রিপেয়ারিংটা করার ফলে কী হচ্ছে, তিস্তার জল কিন্তু আসছে না, ক্যানেল দিয়ে জল আসছে না এবং তার ফলে আজকে শিলিগুড়িতে জলের সমস্যা হচ্ছে। শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনের কিছুদিন আগে 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির তপন দাস বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। মঙ্গলবার সেই হতভাগ্য পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র অশোক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ শঙ্কর ঘোষ। 51 বছর বয়সের প্রয়াত তপন দাস ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম। মঙ্গলবার তার স্ত্রী অনিতা দাসের হাতে দার্জিলিং জেলা সিপিএমের তরফে 25,000 টাকা তুলে দেওয়া হয়। তো ওই যে কারেন্টের শক লেগে তো মানে বোর্ড লাগাতে গেছিল, সিপিএমের বোর্ড লাগাতে গিয়ে মানে শর্ট মারছিল, ওই হাই ভোল্টেজ তাদের সাথে লাগানো ছিল, ওটাকে ঠিক করতে গেছিলো, উল্টিয়ে গেছিলো। তারপরে পরের দিন সকালে ওটা মানে লাগাতে গিয়েই মানে ওরকম শর্ট লেগে উনি বললো যে আমার ছেলের ব্যাপার বললো ঠিক আছে আমি একটা ব্যবস্থা করবো। আর্থিক কোনো সাহায্য? হ্যাঁ, আর্থিক সাহায্য করছে 25,000 টাকা। 2 কিশোর পুত্রকে নিয়ে কঠিন সমস্যায় পড়েছেন অনিতা দেবী। এই দিন মেয়র ও জেলা সিপিএম নেতৃত্ব তাদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নির্বাচনের আগে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবং সেখানে বিদ্যুতের তার খুলে পড়েছিল। যদিও এটা বিদ্যুৎ দপ্তরের গুরুতর একটা ঘাটতি, সেটা সারাই না করেই ওরা লাইন চালু করে দিয়েছিল। তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অত্যন্ত গরিব মানুষ, গরিব পরিবার, এই তপন দাস দেবাশিস কলোনির, সে মারা যায় এবং আমরা সাথে সাথে সেখানে যাই। কিন্তু সেই সময় নির্বাচন ছিল, আমরা তো সামান্যই সাহায্য করতে পারি, আমাদের তো আর্থিক ক্ষমতা বেশি নেই। কিন্তু তখন যদি আমরা এটা করতাম তাহলে পরে বলতো যে ভোটের আগে এসব করছে। সেই কারণেই আমরা তখন বলেছিলাম যে কষ্ট করে চালান, আমরা দেখব কী করা যায়। তা আজকে আমরা যাই, ওই পরিবারের সাথে কথা বলি এবং আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সহায়তা করে এসেছি সেখানে। ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উপার্জনশীল তো কেউ নেই, ছেলেটি আছে কিন্তু কোনো কাজ নেই। ওরা খুব কান্নাকাটি বললো ছেলেটার কাজের জন্য কি হবে। তা মেয়র সেখানে ছিলেন, মেয়র বললেন যে দেখি আমরা আইনের মধ্যে কিভাবে একটু কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটা আমরা দেখব। সোমবার রাতে বাজ পড়ে এক ছাত্রের মৃত্যু হলো জলপাইগুড়ি জেলায়।
ময়নাগুড়ি ব্লকের মৌলালীহাটের 14 বছরের এই ছাত্রের নাম সুজন রায়। আহত হয়েছেন গৌরাঙ্গ রায় ও ধনপতি রায় নামে দুই ব্যক্তি। তাদেরও বাড়ি মৌলালী বাজারে। সোমবার বিকেলে বাবার সঙ্গে হাটে গিয়েছিল সুজন। সন্ধ্যা নামার মুখে হঠাৎই শুরু হয় ঘন ঘন বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎই হাটের মধ্যে একটি বাজ পড়ে, তাতেই ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। আহত হন গৌরাঙ্গ রায় ও ধনপতি রায়। উল্লেখ্য, সোমবার ভোরে আচমকা প্রবল ঝড়ে জলপাইগুড়ির কেরানীপাড়ার 25টি পরিবার গৃহহীন হয়েছেন। ছোটো ভাই মারা গেছে, আহত দুইজন হয়েছে, একজন কাকু আর একজন হচ্ছে আমার ছোট ভাই আর কি। কীভাবে বাস পরে হয়েছে হাটের থেকে, হ্যাঁ রাস্তায়। ওর সাথে সাইকেল ছিল, তো ওর পিসামশাই আবার মিষ্টির দোকান করে, তো ওর পিসামশাইয়ের দোকানে থাকে, প্রতি হাটে একসাথে আসে ওরা সবাই মিলে। শুনলাম যে বিদ্যুৎ পড়ছে নাকি। কৃষিজাত দ্রব্যের ন্যায্য দাম ও কেন্দ্রের জমি বিলের বিরোধিতায় মঙ্গলবার জলপাইগুড়িতে পথ অবরোধ কর্মসূচি পালন করল বামপন্থী কৃষক সংগঠন। জলপাইগুড়ি শহরের প্রবেশমুখ থেকে 9টি জায়গায় এই অবরোধ চলে। জলপাইগুড়ির আসাম মোড়, গোশালা মোড়, হলদিবাড়ি মোড় ও পাহাড়পুর মোড়ের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকায় পথ অবরোধ হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে নিত্যযাত্রীর দুর্ভোগে পড়েন। জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, কৃষক সভার আহ্বায়ক জিতেন দাস সহ প্রথম সারির বাম নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। শহরের 73 মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল দাহ করে অবরোধকারীরা। জেলা শহরের যে প্রবেশদ্বারগুলো আমরা অবরুদ্ধ করেছি। আমরা যে সমস্ত দাবির ভিত্তিতে এই আন্দোলনটা সংগঠিত করেছি, সেটা এই 15-16টা দাবির সনদ নিয়ে আমরা করছি। জমি অধিগ্রহণ বিল আনার চেষ্টা করছে, সেটা কৃষকদের পক্ষে মারাত্মক বিল। যে জমির সত্ত্ব আছে, দলিলকৃত সত্ত্ব, সেই সত্ত্ব থাকা সত্ত্বেও যে জমির মালিক হতে পারছে না। যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে, তাদের কত টাকা দিবে এটা আলাপ আলোচনা না করে এই অধিগ্রহণটা তারা করতে বলবে। এই একটা মারাত্মক বিলের একটা অধ্যায়। মানুষকে নিয়েই আমরা এই আন্দোলনগুলো আমরা আরম্ভ করেছি। এটা তো একটি ধাপ, এরপরে আরও ক্রমে আমাদের এই আন্দোলনটা একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ না দেওয়ায় এনজেপিতে সিটুর সদস্য রেল হকারদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশনে হকারি করে আসার পর হঠাৎ করে আইএনটিটিউসির স্থানীয় নেতৃত্ব বেছে বেছে সিটুর সদস্য হকারদের হুমকি দিচ্ছে, কখনো মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে। ফলে বহু গরিব পরিবার পথে বসতে চলেছে। এই অভিযোগ মঙ্গলবার সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের এনজেপি শাখা রেল পুলিশের আইসিকে স্মারকলিপি দেয়। গরিব হকারদের ওপর এই আক্রমণ বন্ধ করতে এনজেপি রেল পুলিশ তথা জিআরপির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন জন্মলগ্ন থেকেই আমাদের এখানে বহু পুরনো হকার গরিব মানুষ যারা বস্তি এলাকায় বাস করে, তারা এখানে হকারি করে আসছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওরা আজকে আমাদের হকারদের বলছে, তোমরা সিআইটু ছাড়ো এবং তোমাদের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসিতে যোগদান করতে হবে। যদি না করো তাহলে তোমাদের নামে মিথ্যে মামলা দেওয়া হবে, গাঁজার কেস দেওয়া হবে পুলিশকে বলে, এবং এই বলে তাদেরকে স্টেশন থেকে বারে বারে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ হাজার হাজার রেল হকার যারা নতুন করে যাদেরকে ঢোকানো হয়েছে কয়েক বছর হলো, তারা অনায়াসে এখানে হকারি করছে। এই দাবি নিয়েই আমাদের জিআরপি যিনি অফিসার ইনচার্জ, তার সঙ্গে আমরা দেখা করে আমরা একটা স্মারকলিপি দেব এবং আমরা এই দাবিটাই জানাবো যে সমস্ত হকাররা যখন হকারি করছে, এরাও যাতে সিআইটু শ্রমিকরা, অন্তর্ভুক্ত শ্রমিকরাও যাতে হকারি করতে পারে, এটা যাতে সেই ব্যবস্থা তারা গ্রহণ করুক। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। শিলিগুড়ি শহরে যানজট সমস্যা নতুন নয়। রাস্তা বাড়েনি, চওড়াও হয়নি, কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোর্টমোড় দিয়ে বাঘাযতীন পার্ক ও কলেজপাড়া এলাকায় এনবিএসটিসির বড় বড় বাস চলাচল। প্রতিদিন বাঘাযতীন পার্ক দিয়ে কোর্টমোড় হয়ে বহু স্কুল ছাত্রছাত্রী ও অফিস যাত্রীরা যান। সকালবেলা থেকেই এই এলাকায় যানজট ভয়ঙ্কর আকার নিচ্ছে।
এনবিএসটিসির বড় বড় বাসের পাশাপাশি সিটি অটো মর্জিমতো এই এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে। ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিনই ছাত্রছাত্রী ও অফিস যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিষয়টি শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের নজরেও পড়েছে। পাড়ায় পাড়ায় স্কুল বাস চলাচলের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেও জানিয়েছেন শিলিগুড়ির মেয়র। এই সমস্যা সমাধানের জন্য তিনি শীঘ্রই উদ্যোগ নিতে চলেছেন। অফিস আওয়ার্সে এই রাস্তাটাকে একদিকে এদিকে হবে আর ফেরার সময় হচ্ছে এদিকে হবে, যেমন আমাদের কলকাতাতে যেভাবে করা হয়। তো সেই কারণে কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করতে হবে, কিছু রাস্তাতে বড় গাড়ি রেস্ট্রিকশন করতে হবে। যে কোনো স্কুলের হলেই বাস আসছে, সেটাকে কতটা রেস্ট্রিক্ট করা যায় সেটা দেখতে হবে। অজস্র গাড়ি, অজস্র অটো রিক্সা তার চেয়ে পলিউশন করছে প্রচণ্ডভাবে, যত পপুলেশন বাড়ছে। এটা তো আমি সেটা নিয়ে করতে চাই, সেটাই বলছি, সেটা নিয়ে করতে চাই। এখন কথা যেটা দাঁড়াচ্ছে, সবটা তো আমি এটা তো করতে পারবো না, কিন্তু আমি সাজেশন দিতে পারি। বাঘাযতীন পার্ককে এইরকমভাবে বাঘাযতীন পার্ক তো কোনো সাজানো গোছানো করলে তো চলবে না। বাঘাযতীন পার্কের আশেপাশে যেভাবে গাড়ি দাঁড়াচ্ছে, অটো দাঁড়িয়ে, এই যে শত শত দেখছি এই যে অটো আর কী বলে টোটো দেওয়া হচ্ছে, কোথায় দাঁড়াবে? কেউ ভেবেছে কোথায় দাঁড়াবে টোটোগুলো, কোথায় দাঁড়াবে অটো রিক্সাগুলো, কোথায় দাঁড়াবে বড় বাসগুলো? মঙ্গলবার কর্পোরেশনের নতুন দুটি জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন মেয়র অশোক ভট্টাচার্য। শহরের বিভিন্ন পারিবারিক ও সার্বজনীন অনুষ্ঠানে পুরসভার জল সরবরাহের জন্য এই ট্যাঙ্কগুলি ব্যবহার করা হয়। চাহিদা বাড়লেও এতদিন পর্যাপ্ত ট্যাঙ্ক না থাকায় সেই চাহিদা পূরণ করা সবসময় সম্ভব হতো না। শীঘ্রই আরও 3টি নতুন ট্যাঙ্ক নামবে বলে জানান মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী। এক একটি ট্যাঙ্কের জন্য খরচ হয়েছে 2,37,000 টাকা। এই টোটাল 5টা ট্যাঙ্কই আমাদের জনগণের জন্য, আমাদের যে বাড়ি বাড়ি যে অনুষ্ঠানের জন্য যে জল সরবরাহ করা হয় তার জন্য এই 5টা ট্যাঙ্কিকে আমরা ছাড়ছি আর কি। তো আমাদের 2টো ট্যাঙ্কি আজকে মাননীয় মেয়র সাহেব তিনি উদ্বোধন করলেন। আমাদের 3টে ট্যাঙ্কি খুব অল্প কয়েকদিনের মধ্যেই 3টে ট্যাঙ্কিও আমাদের চলে আসছে। এই ট্যাঙ্কিগুলো 2,37,238 টাকা আমাদের এক একটা ট্যাঙ্কির দাম, এবং এই ট্যাঙ্কিগুলো আমাদের কর্পোরেশন থেকে বুকিং হবে, অন্যান্য যেভাবে বুকিং হয় এটাও সেভাবেই বুকিং হবে। এবং ভবিষ্যতে আমাদের একটা চেষ্টা থাকবে যে একটু যদি আরেকটু অবস্থা ভালো করতে পারি আমরা পানীয় জলের ক্ষেত্রেও। এই এখন যেমন এটাকে পানীয় জল হিসেবে ব্যবহার হবে না, এটাকে অনুষ্ঠান বাড়িতে এটাকে ব্যবহার হবে, এমনি অন্যান্য কাজে। ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের ইচ্ছে আছে যে পানীয় জলের ক্ষেত্রেও আমরা এরকম ধরনের ট্যাঙ্কি আমরা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিনা, তার একটা চেষ্টাও আমাদের চলছে। আমরা পরবর্তীতে এটা আমরা ভাববো। সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক সুখদেব নন্দীর বিরুদ্ধে দপ্তরের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল। এই অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা সর্বশিক্ষা মিশনের কর্মীরা কর্মবিরতির ডাক দিয়ে প্রতিবাদ জানালেন। প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার চেম্বারে তালা মেরে রাখায় কাজে সমস্যা হচ্ছিল। ফ্ল্যাক্স সহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস সুখদেববাবুর চেম্বারে রয়েছে। দপ্তরের অন্যতম কর্মী মনোজিৎ মিশ্র মঙ্গলবার জেলা প্রকল্প আধিকারিক সুখদেব নন্দীর বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, নতুন প্রকল্প আধিকারিক না নিয়োগ করলে তারা সুখদেব নন্দীর অধীনে কাজ করবেন না, কেননা দপ্তরের মহিলা কর্মীদের সঙ্গেও এই প্রকল্প আধিকারিক দুর্ব্যবহার ও অশালীন মন্তব্য করেন। কর্মীদের কর্মবিরতির এই সিদ্ধান্তে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে শৌচাগার তৈরির কাজ বিঘ্নিত হতে পারে। আচরণ, কুপ্রস্তাব এবং অশ্লীল ভাষা, এর মধ্যে অনেক ডিটেলস আছে যেটা আমরা ডিএমকে বলতে পারছি না। যদি সামনাসামনি ডিএমকে বলি তাহলে সেই সব কর্মচারীকে সামনে দাঁড় করিয়ে ডিএমকে বলাবো কী বলেছে। কর্মচারীদের প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ করা, বিভিন্ন আভ্যন্তরীণ দপ্তরের মধ্যে মিথ্যাচার করে বিভেদ তৈরি করা, ওকে ডাইকে বললো আমি ওকে এই কথা, এই যেটা ডিভাইড অ্যান্ড রুল। প্রকল্পের জন্মলগ্ন থেকে আমার এখানে 5 জন ডেলি বেসিস কাজ করতো, তাদের এসে বসিয়ে দিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে এই ডিপিওর সাথে আমাদের কোনো কর্মচারী, বিশেষত মহিলা কর্মচারীরা এবং সংখ্যালঘু কর্মচারীরা কাজ করতে ইচ্ছুক না। কাজেই আমাদের দৃঢ় বিশ্বাস, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রকল্প অধিকর্তা, জেলা সভাধিপতি এবং সর্বোপরি আপনি নিজে একজন মহিলা, এর যোগ্য বিচার আপনি করবেন এবং আমাদের কর্মবিন্দুকে এই অশনীয় অবস্থা থেকে মুক্তি দেবেন। রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিরোধ তুঙ্গে থাকলেও কোথাও কোথাও স্থানীয় স্তরে সব নীতি আদর্শ ভুলে গিয়ে সব রাজনৈতিক দল একে অপরের সঙ্গে জোট বাঁধে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ভুজাগাঁও ফজলুল হক হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম এবং তৃণমূলের এরকমই জোট বাঁধার খবরে সরগরম এলাকার রাজনৈতিক মহল। আগামী রবিবার এই পরিচালন সমিতির নির্বাচন। মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল হকের কথাতেও এই জোটের সত্যতা উঠে এসেছে। এই জোট বাধা নিয়ে নতুন করে এলাকা অশান্ত হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। মোট 6টি আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসে দাঁড়িয়েছে 6 জন, তৃণমূল কংগ্রেস 3 জন, সিপিআইএম 3 জন, আর একজন নির্দল মহিলা দাঁড়িয়েছে। কংগ্রেস থেকে একজন মহিলা দাঁড়িয়েছে, তৃণমূল থেকে একজন মহিলা দাঁড়িয়েছে। সম্ভবত তৃণমূল এবং সিপিআইএম এদের মার্চ হয়েছে, যোগ হয়েছে আর কি, মানে অ্যালায়েন্স হয়েছে সম্ভবত। ওই জন্য ওরা 6 জনই ক্যান্ডিডেট দিয়েছে, 3 জন করে, আর কংগ্রেস এককভাবে লড়ছে। প্রশাসনের মধ্যে আপনার এসডিওকে চিঠি দেওয়া হয়েছে প্রমালগেটিং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির পদক্ষেপের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে এসইউসিআই। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি জংশন এলাকায় গণস্বাক্ষর অভিযানে নামে দার্জিলিং জেলা এসইউসিআইয়ের নেতা কর্মীরা। বরযাত্রী গিয়ে বিয়ে বাড়িতে গুলিবিদ্ধ হলেন উত্তর দিনাজপুর জেলার যুব কংগ্রেস নেতা অশোক মাহাতো। রবিবার রাতে কালিয়াগঞ্জের মহিপুরে এই ঘটনাটি ঘটে। প্রথমে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে অশোক মাহাতোকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই ঘটনা কিনা তা এখনই বলতে পারছে না জেলা কংগ্রেস নেতৃত্ব। পুলিশ তদন্ত শুরু করেছে। লক্ষণীয়া চূড়াপট্টিতে একটা বিয়ে বাড়ি ছিল বিনোদ মাহাতো নামে একজন ছেলে। তো সেখানে আমাদের যুব কংগ্রেসের ওই অঞ্চলের বিশিষ্ট নেতা অশোক মাহাতোকে গুলি করা হয়। সেই বিয়ে বাড়িতে মানে বিভিন্ন পটকা ফাটছিল, সেই সময় হঠাৎ করে দেখা যায় যে অশোক লুটিয়ে পড়ে। তারপরে আশেপাশের লোকজনরা তাকে ধরে দেখে যে তাকে বুকে গুলি করা হয়েছে। সেই অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং এখনই তাকে ট্রান্সফার করে শিলিগুড়িতে পাঠানো হবে। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরও একবার। পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনে কেপিপি। উত্তরকন্যা নবান্ন ঘেরার হুমকি। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে জরুরি বৈঠক করলেন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত তপন দাসের পরিবারকে জেলা সিপিএম এর আর্থিক সাহায্য। বজ্রাঘাতে ময়নাগুড়িতে স্কুল ছাত্রের মৃত্যু, আহত 2। আমার খবর এ পর্যন্তই। নমস্কার।